রাত্রেবেলা নিদ্রায় শুধুমাত্র নিজের পুত্র এবং স্ত্রীর সঙ্গ করেন, আর দিবা চার্থে হয়া রাজন কুটুম্ব ভরেন বা দিনের বেলা শুধুমাত্র নিজের পরিবার কুটুম্বদের ভরণ পোষণ করতেই ব্যস্ত। ভাগবতের মধ্যে বলছেন দেহাপত্য কালা তৃষ্টা স্বৈন স্বসৎসপিহি, তার দেহ পতন হওয়া অবধি বা দেহ নাশ হওয়া অবধি সেই রকম সংসার চক্রের মধ্যেই ডুবে থাকে, এবং মৃত্যু আচ্ছন্ন কালেও সেই ব্যক্তি কখনোই ভগবানের স্মরণ করতে পারে না। শেষ নিঃশ্বাস ছেড়ে দেবে, তবুও ভগবান স্মরণ করার সামর্থ্য রাখবে না। প্রেম সে বলো, প্রথমেই বললেন হে রাজর্ষি পরীক্ষিত, ভগবানের এই ভক্তি দরজার মধ্যে প্রবেশ করতে গেলে চারটা বস্তুকে আপন করতে হবে। জিতাসনো, জিত শ্বাস, জিত সঙ্গ, জিতেন্দ্রিয়, চারটা বস্তু। জিতাসনো আমি খুব সংক্ষেপে বলি, নিজের আসনকে জয় করতে বলেছেন। আসন, আমাদের কিন্তু সনাতন ধর্মে আসনের অনেক মাহাত্ম্য রয়েছে। বসার আসন, যে সেই আসনে বসে আপনি ভাগবত কথা শুনতে পাবেন না। আমাদের যোগ ঋষি পতঞ্জলি কত আসন রেখেছেন, পদ্মাসন, সবাসন, বজ্রাসন। আপনি যদি খাবার দাবার করে উঠে যদি আপনি ধেনুকা আসন করে বসে থাকেন, তাহলে তো আপনার রুধির বমি হয়ে যাবে, রক্তের বমি। আসনের মাহাত্ম্য আছে। খাওয়া দাওয়ার পরেই বজ্রাসনে বসতে বলেছেন। সেরকম আসনের মাহাত্ম্য কি? ভাগবত কথা যজ্ঞ আদিতে বসার সময় পদ্মাসনে বসতে বলেছেন বা যোগাসনে বসতে বলেছেন, যে আসনে আমরা স্বাভাবিকভাবে বসি। আবার আসনের মাহাত্ম্য কি? বসার ক্ষমতা বাড়াতে বলেছেন। কতক্ষণ বসি ভগবানের কাছে আমরা? বলে মহারাজ সময় হয় না। এ ভুল কথা। আমার গুরুদেব বলে মনুষ্যের কাছে তিনটে হাত আছে। কয়টা হাত? তিনটে হাত। একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা পিছনে আছে। কি বলুন তো? অজুহাত। প্রেম সে বলো, মানুষ অজুহাত দেখাতে ব্যস্ত। 24 ঘন্টার মধ্যে যতই ব্যস্ত থাকুক না কেন, খেতে তো ভুলে না, স্নান তো করেই নাই কোনোভাবে, আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে কথা তো বলে। সময়কে ম্যানেজমেন্ট করতে হবে। কেন? আমাদের শাস্ত্রে বলছেন 100টা কাজ ছেড়ে আহার করা উচিত, 1000টা কর্ম ছেড়ে স্নান করা উচিত, আর অনন্ত কোটি কাজকে ছেড়ে ভগবানের ভজন করা উচিত। প্রেম সে বলো, আগে ভগবান, ফার্স্ট প্রিয়রিটি ইজ কৃষ্ণ। আগে কৃষ্ণ, তারপরে কেউ, তারপর না ভগবান দেখবে। কিন্তু এখানে সমস্যা আছে আমার। যদি তুমি মন ভগবানকে আগে না দিয়ে সংসারের কোনো বস্তুতে মন দিয়ে দিলে, সেটা অর্থ হোক, ব্যক্তি হোক, যে কেউ হোক, ভগবান কিন্তু সবার আগে সেই বস্তুকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। প্রেম সে বলো, টেরা স্বভাব কা হ্যাঁ না, বিহারি জি টেরা হ্যাঁ, স্বভাবটাও টেরা, বেকা, ঢিট বলা হয়, খুব ঢিট। দেখতে সরল সাদা, কিন্তু মোটেও সরল নয়। মন যদি তুমি আমাকে দেবে, তাহলে তুমি থাকবে। আমি নিজেকে তোমার কাছে দিয়ে দেব। মনটা আগে আমাকে দাও, তারপরে জগতে দাও। তো জিতাসনো, ভগবানের কাছে বসার আসন জয় করতে হবে। এই যে দেখুন না, 7 দিন ধরে আপনারা 3 ঘন্টা বসেই থেকে যাচ্ছেন। অন্য সময় বসুন তো বুঝতে পারবেন? পারবেন না বুঝতে। কেন? শরীরকে আপনি যেভাবে দেবেন, শরীর সেই জিনিসটাকে গ্রহণ করবে। অভ্যাস। তাই জন্যই তো ভাগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তি যোগ, ভক্তির বিষয়ে কত পরে আলোচনা করলেন। 12 অধ্যায়ে 12 নম্বর চ্যাপ্টারে আলোচনা করলেন। ভক্তি অনেক পরের বিষয়। তার আগে কর্মযোগ, জ্ঞান যোগ, জ্ঞান কর্মযোগ। আগে কর্ম কি, জ্ঞান কি, এগুলো বোঝো। এবং শেষে বললেন, হে অর্জুন, তুমি আমার মধ্যে নিজের মনকে নিবিষ্ট করো। অর্জুন বলল, আই এম সরি, আমার মন চঞ্চল, আমি পারবো না। যদি মনকে নিবিষ্ট না করতে পারো, তাহলে আমার জন্য কর্ম করো। দেন অলসো আই এম সরি, সংসারী জীব সব কর্ম তোমার জন্য করতে পারি না। আরে যদি কর্মও আমার জন্য সম্পূর্ণরূপে না করতে পারো, তাহলে আমার জন্য কর্ম করার অভ্যাস করো। অভ্যাস যোগেন তু কৌন্তেয়, অভ্যাস করো। ভজনে বসো, একটু ভগবানের সামনে বসো। বলে মন তো লাগে না, না লাগুক, বসো তো। আরে ভগবানকে দেখাও না হয়, বসো। রাধারানী তো এটা বলবে, এই পূজ্যপাদ বিনোদ বিহারী বাবা বলেন, রাধারানী তো কখনো বলবেন ললিতা সখীকে, ললিতা দেখ, ওর মন লাগছে না, তবু আমার জন্য বসে আছে। প্রেম সে বলো,
अभ्यास योगेन तु कौन्तेयः। तो जितासन আর জিত শ্বাস, নিজের শ্বাসকে জয় করতে বলছে। যতটা পারেন কম কথা বলতে বলছে, যতটা পারা যায়। কেন? যত আপনি শ্বাসকে জয় করবেন আপনার আয়ু বর্ধন হবে, দীর্ঘায়ু হবেন, রোগ থেকে কম হবে, আপনার বাক শক্তি জিহ্বার মধ্যে অনেক থাকবে। মৌন থাকার চেষ্টা করুন। জিত শ্বাস, জিত সঙ্গ, নিজের সঙ্গকে জয় করতে বলছেন। যার তার সঙ্গ ভাবে মিশলে অসুবিধা আছে। এই সঙ্গ দোষ অনেক বড় দোষ। ওই বাংলা একটা প্রবাদ আছে না বাবা, কি সঙ্গ দোষে লোহাও ভাসে। সঙ্গ দোষ, এই সঙ্গ দোষ এমন দোষ যে সাধুকেও চোরে রূপান্তরিত করে। কেন? আপনি আপনার মনকে যেই সঙ্গ দেবেন, এই মনকে সবচাইতে বড় ক্যাচার বলা হয়। ক্যাচার মানে ধরা। আপনি মনকে যা দেবেন মন তাই গ্রহণ করবে। আপনি সাধু, আপনি বৈষ্ণব, আপনি 7 দিন করে দেখে নিন, আপনি খালি 7 দিন একটা চোরের সঙ্গে ওঠা বসা, খাওয়া চলা, ঘোরাফেরা করুন, আপনার মধ্যে চুরি করার প্রবৃত্তি আসবেই। আপনি মনকে যা দিবেন মন তাই আপনাকে ফেরত দেবে। তাই জন্য বললেন জিত সঙ্গ। যতক্ষণ সময় পাওয়া যায়, যতক্ষণ মঙ্গল হওয়া যায়, যতক্ষণ একটু ক্ষণ আমাদের কাছে বেঁচে থাকে, এমন সৎ মহাপুরুষের সঙ্গ করুন। যতক্ষণ সঙ্গ পাওয়া যায় সৎ মহাপুরুষ, সাধু, গুরু, বৈষ্ণবের সঙ্গ করুন। তাহলে কি হবে? যে ওই জন্য বলে না যে আমাদের কবীর দাস জি বলতেন, রে মন দো ক্ষণ ফকির কা সঙ্গ কর লে। ফকির মানে সাধু, সন্ত, মহাত্মা। এই সাধু, সন্ত, মহাত্মার যদি সঙ্গ করা যায় তাহলে জীবনের চলার পথকে আমরা জানতে পারবো। প্রেম সে বলো। তো 3টে হলো, জিতাসনো, জিত শ্বাসো, জিত সঙ্গ আর জিতেন্দ্রিয়। নিজের ইন্দ্রিয়কে জয় করার চেষ্টা করুন। বলে মহারাজ কি করে জয় করব? এখন যদি কাউকে আমি গিয়ে বলি, কি গো মাছ মাংস ছাড়বেন না? ও মাইয়া ছাড়বেন না? হ্যাঁ আপনাদেরকে বলছি ছাড়বেন না। বলে মহারাজ আত্মা সাই তাই খাই। আত্মা সাইলে খাতুম না। প্রেম সে বলো, এই আত্মা সাই তাই খাই। একটা মুখস্থ করা কথা শিখে গেছি, আত্মা পরম নিত্য শুদ্ধ চেতনাময়, আত্মা কখনো চাই না এসব। এই আমাদের জীবের স্বাদ। বলো তুমি চাও, তুমি ছাড়তে পারবে না, সেটা আত্মার দোষ দাও কেন? আত্মা কি চাই জানো? আত্মার আহার এসব নয়, জল, এই ডাল তরকারি এগুলো আত্মার খাবার নয়। আত্মার আহারই হচ্ছে হরি কথা, আত্মার আহার হচ্ছে হরিনাম, আত্মার আহার হচ্ছে ভগবানের প্রসাদী পুষ্পের সুগন্ধ। আত্মাও সব চাই না। তো জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে কি করে জয় করব? ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর একটা মন, একাদশ ইন্দ্রিয়। এই মন হচ্ছে এই 5 জন ইন্দ্রিয় বললাম, যেটা 5 জন ইন্দ্রিয় কি? 5 সেন্স অর্গানস, নাক, চোখ, কান, জিহ্বা আর স্কিন, ত্বক, চামড়া। এই 5টা জিনিস দিয়েই কিন্তু মায়া প্রবেশ করে। স্পর্শ দোষ, অন্ন দোষ, গন্ধ দোষ, তারপরে চক্ষু দোষ, চোখ দিয়ে মায়া প্রবেশ করে, আর শ্রবণ দোষ, কর্ণের দোষ। রূপ, রস, অন্ন, স্পর্শ, গন্ধ, এই পঞ্চেন্দ্রিয় দিয়ে মায়া প্রবেশ করে। এই পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল কে করে? মন রূপী সারথি। এই মনকে যদি কৃষ্ণ কেন্দ্রীয় করে রাখি তাহলে মন, দেখুন এখানেই কিন্তু সায়েন্স প্রকট হয়, বলছিলাম না, বিজ্ঞান, সমস্ত বিজ্ঞান। মন মানেই হচ্ছে আমাদের ব্রেনের পিটিউটারি গ্ল্যান্ড, যাকে বলা হয়। রেড কালারের একটা, লাল কালারের একটা গ্রন্থি এখানে থাকে আমাদের মাথার। বিজ্ঞান আমাদের মস্তিষ্ক থেকে সেই যে যাকে বলা হয় একটা কম্পিউটারের সিপিইউ সম্পূর্ণ কম্পিউটারকে চালায়। তা আমাদের মস্তিষ্কের ব্রেনের মধ্যে লাল কালারের একটা রঙের গ্রন্থি আছে, যাকে ইংরেজিতে পিটিউটারি গ্ল্যান্ড বলে। ওই লাল কালারের গ্রন্থি সম্পূর্ণ শরীরকে দিয়ে আদেশ করে, ইঙ্গিত করে, আমাদের ইমোশনকে ধরে রাখে। ভালো লাগা, খারাপ লাগা, ঠান্ডা লাগা, গরম লাগা, খিদা পাওয়া,
হাঁটা চলা বলা এ সব কিছু আদেশ করে। এই হচ্ছে মন। মন তো কোনো স্পর্শের জিনিস নয়, মন অদৃশ্য। মন আগে চোখকে আদেশ করে যে খারাপটা দেখ, তারপরে চোখ দেখে। মন চলাই সবাইকে, 5টা ঘোড়াকেই মন চালায়। মন আগে বলে ওকে বক, ওকে চিৎকার কর, গালিগালাজ কর, তারপরে জীব কথা বলে। তাই মনকে যদি আমি কেন্দ্রবিন্দু করে সারথিকেই ধরে রাখি, তাহলে ঘোড়া আপনা আপনি, তাহলে আর তাজমহল যাবে না, বৃন্দাবনে যাবে। প্রেম সে বলো। হ্যাঁ, তো মন তো জিতেন্দ্রিয়। মন কি করে কন্ট্রোল হবে? ইন্দ্রিয়কে কি করে জয় করব? আহার শুদ্ধি। সর্বপ্রথম আহার শুদ্ধি। যদি আমরা আহার শুদ্ধি না করি, ভগবান গীতার মধ্যে, এই জন্য গীতা একটু পড়েন। গীতাকে নিজে না পড়লে আমি তো ভাবতেই পারি মহারাজ বাণীটা নিয়ে বলছে, না না না, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বাণীতে লিখেছেন, জৈসে খাওগে অন্ন বৈসে হোগা মন। আরে এই সম্পূর্ণ জগৎ ভগবানের, মন দিয়ে শুনুন, এই সম্পূর্ণ বিশ্ব ভগবানের। আর ভূমি হচ্ছেন ভগবানের স্ত্রী, 2টি স্ত্রী ভগবানের, শ্রীদেবী আর ভূদেবী। শ্রী মানে লক্ষ্মী, ভূ মানে ভূমি। ভূমি থেকে উৎপন্ন হওয়া সমস্ত কিছু দ্রব্যই ভগবানের। তাই আমাদের ভাগবতের মধ্যে বলেন, যা ভগবানের দ্রব্য যদি ভগবানকে নিবেদন না করে আহার করা হয়, সেই ব্যক্তিকে চোরের সমান বলেছেন। ভগবান তার মুখ দেখে না, চোর বলে ডাকে তাকে ভগবান। আমার দ্রব্য আমাকে না দিয়ে ভোজন করো। যা গ্রহণ করবেন তা কৃষ্ণকে দিয়ে গ্রহণ করুন। জানেন একটা কথা, পাণ্ডবরা 5 জন ছিলেন, আর কৌরবরা কতজন ছিলেন? 5 জন মাত্র পাণ্ডবরা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এত ভালো কেন বাসতেন বলুন তো? পাণ্ডবদেরকে, কৌরবদের মধ্যে স্বাভিমান ছিল। বুঝবেন বিষয়গুলো। কোনো যদি ডিসিশন আসতো, কোনো যদি বাইরে থেকে কেউ কোনো খাবার পাঠাতো, বা কেউ যদি কোনো রকম বস্তু কৌরবদের কাছে আসতো, নিজেই ডিসিশন নিতেন, নিজেই আহার করতেন, নিজেই খেতে, আমি করবো, দাও ওটা আমার। অর্জুনকে গিয়ে যদি কেউ কিছু বলতেন, বলে দাঁড়ান একটু দ্বারিকাধীশকে জিজ্ঞেস করে আসি। প্রেম সে বলো। কৌরবদের ওখান থেকে যদি হস্তিনাপুর থেকে কোনো খাদ্য আসতো, খাদ্যদ্রব্য অর্জুনের কাছে, পাণ্ডবদের কাছে, তখন 4-5 ভাইয়ের মধ্যে কথোপকথন হতেন যে একবার কৃষ্ণকে তো জিজ্ঞেস করে নাও খাবো কিনা। সমর্পণ। ভগবানের কাছে যদি আমরা সর্বসমর্পণ না করি, তাহলে তো ভোগ হয়ে যাবে। ভোগ মানে ভোগী হয়ে থাকবো। কিন্তু ভগবানকে একবার যেটা দিয়ে দিই, সেটা কি ভোগ থাকে? সেটা কি হয়ে যায়? প্রসাদ। যে প্রসাদে পুরে সর্ব আশা। প্রেম সে বলো। যা কিছু আনবেন, নতুন বস্ত্র ভগবানের চরণে স্পর্শ করুন, তারপরে পরিধান করুন। নতুন আহার ভগবানকে দেন। যা আমার ভগবান খাই না, তা আমি খাবো কেন? আমি তো আর পশু নই। এই যে বলছেন ভাগবতের মধ্যে, পরবর্তী শ্লোকের মধ্যেই বলছেন যে হে পরীক্ষিত, যেই ব্যক্তি, সুখদেব মহারাজের কথা, কে না শৃণ্বতো কর্ণপুটে নরস্য জিহ্বা সতি দার্দুরিকেব সূতঃ ন চোপগায়ত রোগায়। মাঝে মধ্যে গোবিন্দ এমন রাগ দেয়, ওই চলাই আমাকে রাগে রাগে, ও সারথি আমার। প্রেম সে বলো। জিহ্বা সতি দার্দুরিকেব সূতঃ ন চোপগায়া তুরগায় গথা। হে রাজর্ষি পরীক্ষিত, যেই ব্যক্তির জীব থাকা সত্ত্বেও মুখ থেকে হরিনাম উচ্চস্বরে গায় না, যে ব্যক্তির জিহ্বা থাকা সত্ত্বেও ভগবানের ভজন করে না, জপ করে না, ভগবানের প্রসাদ আহার করে না, সেই জীব ভেক জিহ্বার সমান। ভেক মানে ব্যাঙের জীবের সমান, টাং অফ ফ্রগ, ব্যাঙের জীবের সমান। তারপরে বলছেন না চোপ গায়া তুরক গায়া গাথা ভারং পরং পট্ট কিরীট জুষ্টো মপুত্ত মাঙ্গম নো নমেত্তু কুন্দম। যেই শির, যেই মস্তক ভগবানের চরণে নতমস্তক হয় না, ভগবানের ভক্তদেরকে প্রণাম করে ভুলুণ্ঠিত হয় না, সে যতই মস্তকের মধ্যে স্বর্ণ মুকুট পরে থাকুক না কেন, সেটা মৃতদেহর মস্তককেই ধরা হবে, অন্যথা আর কিছু না। প্রেম সে বলো। তারপরে বলছেন কেশাবৌ করৌ ন কুরুতঃ সর্পায়া
হরের লসত কাঞ্চন কঙ্কণ। যেই শ্রীহস্ত, যেই হাত ভগবানের চরণে পুষ্প তুলসী নিবেদন করে না, যেই হাত ভগবানের গুণগানে করতালির সেবা করে না, যেই হাত সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করে প্রণাম নিবেদন করে না, ভাগবতের মধ্যে বলছেন যে কি হরের লসত কাঞ্চন কঙ্কণ, সে যতই হাতের মধ্যে সোনার কঙ্কন বা কোনো কিছু পরে থাকুক না কেন, কি বললেন, আহা সাবাউ করো, সাবাউ মানে শবদেহর হাত, মানে মৃতদেহর হাত যেরকম এই মুর্দার হাতের সমান হচ্ছে সেই হাত। প্রেম সে বলো, এগুলো শিখুন, এগুলো গল্প নয়, এগুলো ধারণ করুন। কি কি শিখলাম নোট করুন হৃদয়ের মধ্যে, সেগুলোকে চেষ্টা করুন করার। তারপরে মধ্যে বলছেন কে বরহাইতে তে নয়নে নরাণাং লিঙ্গান বিষ্ণুর নিরীক্ষতো, যে নয়ন ভগবান শ্রী হরির বিগ্রহ দর্শন করে আনন্দ পায় না, যে নয়ন ভগবান শ্রী হরির ধাম দর্শন করে আকুলতাই ভরে না, সে নয়ন কিসের সমান বলুন তো? ময়ূরের পেখমের মধ্যে দেখবেন চোখের মতো আঁকা থাকে, সেই নয়ন সেই অঙ্কন নেত্রর মতো, সেটা কোনো আসল বা নেত্র সার্থক নেত্র নয়। আবার বললেন কে পাদৌ নৃণাং তৌ ধ্রুমজন্ম ভাজৌ ক্ষেত্রাণি নানু ব্রজৌ হরের ইয়াজৌ, যেই পা ভগবানের ধামে যায় না, যেই পা ভগবানের গুণগান শুনে নৃত্য করে না, যেই পা সাধু গুরু বৈষ্ণব ভাগবত কথা ভগবানের গুণগানে পৌঁছায় না, ভাগবতের মধ্যে বলছেন ক্ষেত্রাণি নানু ব্রজতৌ হরে রজৌ, সেই পা একটি বৃক্ষের সমান, যে এক জায়গায় শুধু দাঁড়িয়ে থাকে, প্রাণ থাকতেও দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে ভাগবতের মধ্যে বিবিধ প্রশ্ন উত্তর করলেন, সৃষ্টির বর্ণনা করলেন। সুখদেব মহারাজ এবার ভাগবত শুরু করেছেন বলা। ভগবান শ্রী হরি সৃষ্টি রচনা করলেন এবং সৃষ্টি রচনা করার পর সর্বপ্রথম মায়াকে প্রকট করলেন। সত্বম রজস্ত্বম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ স্থিতি সর্গো নিরোধেষু গৃহীতা মায়ায়াবিহ। সত্য, রজ এবং তম মায়া, সত্যগুণ মায়ার, রজগুণ আর তমগুণ। সত্যের অধিষ্ঠাতা হলেন ব্রহ্মা, রজের অধিষ্ঠাতা হলেন বিষ্ণু, সত্যের অধিষ্ঠাতা হলেন বিষ্ণু, রজের অধিষ্ঠাতা হলেন ব্রহ্মা এবং তমের অধিষ্ঠাতা হলেন সাক্ষাৎ সংহারকর্তা ভগবান শ্রী শিবশম্ভু। ভগবান এই ধরাধাম ভূমণ্ডল প্রকট করলেন, পৃথিবী নির্মাণ করলেন। পৃথিবী নির্মাণ করার পরে এই আমরা এখন কোন লোকে আছি? মৃত্যু লোক। এই লোকের নিচে 7 তল আর এই লোকের উপরে 7 লোক নির্মাণ করে। 7 তল কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। 7 তল। এর উপরে 7 লোক, ভূলোক, ভুবলোক, সহলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। ইন জিওগ্রাফি অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার সব রয়েছে। তো এগুলো আগে 5,500 বহু আগে থেকে আমাদের এখানে ভরা, কিন্তু আমরা জানি না। ওই জড়বিদ্যা পড়ে 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 বিদেশি সায়েন্টিস্ট তৈরি করলো, বিদেশি বৈজ্ঞানিক এটা বললো, বিদেশি বৈজ্ঞানিক ওটা নির্মাণ করলো। আরে তাহলে তোমার কি আছে? সমস্ত বিজ্ঞান আমাদের ধর্মশাস্ত্র থেকে প্রকট হয়েছে। আরে নিজের দেখো, আমার গুরুদেব খুব সুন্দর একটা কথা বলে যে কলিযুগের মানুষ কিরকম বলুন তো, যে দেশের ঠাকুর ফেলে আর বিদেশি কুত্তা ঘরে পুষে। প্রেম সে বলো, খুব সত্য কথা। দেশের ঠাকুর আর দেশের শিক্ষাকে যে ফেলে আর বিদেশি কুকুরকে ঘরে পুষে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। শ্রীরাধে। 1, 2, 3, 4, 5, 6 মুখ থেকে আগুন জ্বলে মনে হয়। বেশ, পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে সৃষ্টির আলোচনা করার পশ্চাতে সুখদেব মহারাজ রাজর্ষি পরীক্ষিতকে ব্রহ্মার প্রকট কথা শ্রবণ করালেন এবং ব্রহ্মার যে 9 জন পুত্র হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, বশিষ্ঠ, অগ্নর্ভ, দক্ষ এবং নারদ, এই 9 জন পুত্রের কথা শ্রবণ করালেন। সুখদেব মহারাজের কাছে রাজর্ষি পরীক্ষিত প্রশ্ন করলেন, হে সুখদেব মহারাজ, এবমেতব পুরা পৃষ্ট মৈত্রয়ো ভগবান কিলহ। আপনি কৃপা করে আমাকে সেই প্রসঙ্গ শ্রবণ করার যেখানে বনবাসী বিদুরের সঙ্গে
উদ্ধব মহারাজের সাক্ষাৎকার হয়েছিল। প্রশ্ন করলেন। এই প্রশ্ন শ্রবণ করেই সুখদেব মহারাজ অতি প্রসন্ন হলেন। যবে থেকে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ছেড়ে গেছেন, কি বল, যবে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে গোলকের মধ্যে প্রবেশ করেছেন, তবে থেকে কলিযুগের আরম্ভ হয়েছে। এটাতে দাও। তবে থেকে কলিযুগ আরম্ভ হওয়ার পশ্চাতে ভগবান শ্রীকৃষ্ণ দুইজনকে আদেশ করে দিয়ে গিয়েছিলেন। কি আদেশ? উদ্ধব মহারাজকে বলেছিলেন, উদ্ধব, তুমি কখনো বিবাহ করবে না, তুমি বনে বনে তীর্থে তীর্থে পরিভ্রমণ করবে এবং অন্তিম কালে গিয়ে তুমি বদ্রীনাথে যাবে এবং বদ্রীনাথে আমার ভজন করবে। আর এই দিকেও যবে থেকে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ত্যাগ করে গেলেন, তবে থেকে বিদুর কাকা, ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কীয় কাকা, এই বিদুর কাকা কি হয়ে গেলেন? বনবাসী হয়ে গেলেন, বনে বনে পরিভ্রমণ করতে লাগলেন। আহা, এবার ভাবুন তো, ঘোর কলিকাল, কেউ আর কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করায় না, কেউ আর ভগবানের কথা কানেও বলে না। দুইজন আপনা মনে শুধুমাত্র চারিদিকে অধর্মকে দর্শন করছেন, চারিদিকে মহারাজ শুধুমাত্র অসদাচার প্রবৃত্তি দর্শন করছেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। যখন এমন সময় বিদুর কাকা বৃন্দাবনে পৌঁছলেন এবং ঠিক দৈবযোগে উদ্ধব মহারাজও বৃন্দাবনের মধ্যেই প্রবেশ করেছিলেন। যমুনা তটের মধ্যে দুইজনের সাক্ষাৎকার হয়েছিল। যখন দুইজন দুইজনকে দেখলেন, কালেন তাবদ যমুনামুপেত্যঃ তত্রোদ্ধবং ভাগবতং দদর্শ। যখন মহারাজ যমুনা তটের কাছে যখন দর্শন করলেন, দুইজন দুইজনকে যখন দেখলেন, তখন আনন্দের সীমা থাকলো না। দৌড়ে গিয়ে হৃদয়ের মধ্যে আলাঙ্গিত হয়ে গেলেন, কৃষ্ণ হে বলে চিৎকার করতে লাগলেন। বলে কেন? দ্বাপর যুগ শেষ হওয়ার বহুদিন পর আজ দুইজনের সঙ্গে দেখা হয়েছে। দুইজনেই কিন্তু কৃষ্ণের কৃপা প্রার্থী, ভগবানের কৃপা প্রার্থী। সেখানে উদ্ধব আর বিদুর কাকার সংবাদ হলেন। উদ্ধব মহারাজ বললেন, বিদুর কাকা, আপনি একটু কৃষ্ণ কথা শ্রবণ করান। শুনেছিলাম নাকি ভগবান আপনার গৃহে এসেছিলেন, ভগবান নাকি আপনার গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন, একটু 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 বলুন। কতদিন যেন কৃষ্ণ কথা শ্রবণ করি নাই। উদ্ধব মহারাজকে এই প্রশ্ন শুনে বিদুর কাকা উদ্ধবের জঙ্ঘার মধ্যে হাত দিয়ে অনেক কাঁদতে লাগলেন। উদ্ধব, ভগবানকে ছাড়া যেন জীবনটা বৃথা। সত্যি উদ্ধব, কৃষ্ণের মতো করুণাময় জগতে আর কেউ নাই, ওর মতো দয়াময়, ওর মতো দীননাথ এই জগতে ভক্তবৎসল কেউ নেই। তুমি ঠিকই বললে, হস্তিনাপুরে তখন শান্তি দূত হয়ে এসেছিলেন কৃষ্ণ। আমরা তখন সমস্ত রাজ দরবার ত্যাগ করে দিয়ে কুটিয়া করে থাকতাম, ভিক্ষা করে খেতাম না। বিদুর কাকা জানো উদ্ধব, কৃষ্ণ যখন এসেছিল সবাই ভাবলো হয়তো যুদ্ধের শান্তি দূত হয়ে এসেছে। না, আরে ওটা সবাইকে দেখালো যে আমি যাই শান্তিদূত হয়ে। সবচাইতে বাস্তব কৃষ্ণই চাইতেন যে যুদ্ধটা হোক। ভগবান কিন্তু সবাইকে দেখিয়েছিলেন যে আমি একটু যাই শান্তিদূত হয়ে, যদি যুদ্ধটা খারিজ করা যায়। কিন্তু বাস্তবে উনি আরো যুদ্ধটা লাগাতে গিয়েছিলেন, হোক, ধর্ম না হলে জায়গা পাবে না, দ্রৌপদী বিচার পাবে না যদি আজ যুদ্ধ থেমে যায়। ভগবান যুদ্ধ লাগিয়েছিলেন, কিন্তু বাহানা একটাই, বিদুর কাকাকে দর্শন করতে পারবো। অত ভিড়ের মধ্যে বেচারি বিদুরানী বৃদ্ধা অবস্থা, সামনে তো যাবার অধিকার নেই, রাজ দরবার সামনে রয়েছে, সমস্ত বড় জাতিগণ। এবার দাসী হয়ে দাস হয়ে কি করে যাব? চাকর তো আমরা, ছোট জাত, যাওয়ার আদেশ নাই। কোনো মতো করে কোলে উঠিয়ে ওই বৃদ্ধ বিদুর কাকা বিদুরানীকে দেখাচ্ছেন, দেখ দেখ, ওই দেখ কৃষ্ণকে দেখ। চোখের দৃষ্টিটাও ক্ষীণ হয়ে গেছেন, দেখতেই পেলেন না কৃষ্ণকে। জানো উদ্ধব, সেই দিন তোমার কাকি খুব কেঁদেছিল। আমরা ঘরে এসে কপালের দুর্ভাগ্যের নাম দিয়ে আমি ভিক্ষা করতে চলে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন, দুঃশাসন দুর্যোধন চেয়েছিল কৃষ্ণকে যদি একটু লোভ দেখিয়ে নিজের দিকে করা যায়। 56 ভোগ দিয়েছিল কৃষ্ণের জন্য, মন্ডা, মিঠাই, ছাঁচ, রাবড়ি, পায়েস, সব দিয়েছিলেন কৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত দ্রব্যগুলো দেখলেন, দেখেই বলছেন, দুর্যোধন, আমার খিদে নেই। কেন জানো?
অত অত নিজের মনের পছন্দের দ্রব্যগুলো, কত কত লুচি পুরি মন্ডা মিঠাই ছিল। আমরা ভাবি যে ভগবানকে সুন্দর সুন্দর ভোগ দিলেই হয়ে যায়। ভাবগ্রাহী জনার্দনঃ, ভাব গ্রহণ করে ভগবান। সেই দ্রব্যগুলো থেকে কি একটা ঘ্রাণ পাচ্ছিলেন। অহংকার, মদ্য, মাৎসর্য, লোভ, হিংসা। দুর্যোধন শরীরটা ক্লান্ত, তাই খাবো না, চলে গেলেন। দুপুরবেলার সময় যখন সমস্ত রাজ দরবার বিশ্রাম করছিলেন, ওইদিকে বিদুর কাকা পেটে কিছু নেই, গরিব তো কিছু খেতে পারে না, ভিক্ষা করতে সেই গেছেন তো গেছেন। আর ঠিক ভর দুপুরের মধ্যে কৃষ্ণ চুপচাপ করে বেরিয়ে রাজ দরবারকে ত্যাগ করে ওই গরিবের কাঙালের বাড়িতে গিয়েছিলেন। ঠক 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 ঠক। বিদুর কাকি তখন স্নান করছিলেন ভিতরে, বৃদ্ধ, বয়স প্রায় 70-এর কাছাকাছি। কাকি, ও কাকি। বিদুরানী ভাবলেন গলার শব্দটা কিরকম চেনা চেনা, কৃষ্ণ এসেছে। না না, আরে আমাদের মতো অভাগী, আমাদের মতো গরিবের বাড়িতে দ্বারিকাধীশ কি করতে আসবে? ওকে তো রাজ দরবার থেকে নিমন্ত্রণ করেছে। কাকি দরজা খোলো। আরে আমি কৃষ্ণ, দ্বারিকাধীশ, খোলো। যেই মহারাজ এই কথাকে শ্রবণ করলেন, বিদুরানী নিজের শরীরকে আর ধরে রাখতে পারলেন না। কেনই বা পারবে? সাক্ষাৎ পূর্ণ ব্রহ্মের শব্দ যখন কানে যায়, আর কি কারো ভাব বিচার কিছু থাকে? কিচ্ছু থাকে না। কোনো মতো করে বস্ত্রটাকে পেঁচিয়ে ভালো করে হুদভুবও নেই যে অঙ্গে বস্ত্র কিরকম রয়েছে, ছুটেছেন হা কৃষ্ণ বলে বলে দৌড়তে দৌড়তে দরজা খুলে দেখছেন কৃষ্ণ দাঁড়িয়ে। সাক্ষাৎ ভূত ভাবন ভগবান অখিল ব্রহ্মাণ্ড নায়ক পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে। ভগবান শ্রীকৃষ্ণের একটা হাসি আছে, মৃদুমন্দ হাসি। ओ तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे मैं बलिहार प्यारे जो, मैं बलिहार प्यारे जो। ওই হাসিতে যে পড়লো वो हंसी तो हम सब फंसी। प्रेम से बोलो, এই হাসি তো সব কিছুর মূল জড়। আরে কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুন লড়ে নাই, কৃষ্ণ লড়েছে সামনে। অর্জুন তো শুধুমাত্র তীর মেরেছে, ভগবান তাহলে কিভাবে লড়লো? অস্ত্র নিয়ে। আরে অস্ত্রটাই তো হাসি। যখনই কেউ প্রতিবন্ধ সামনে দাঁড়িয়ে থাকতেন, তীর যেই করতেন অর্জুনের দিকে তাকিয়ে উনি এখান থেকে বসে হেসে দিতেন। এবার যেই কৃষ্ণের হাসির দিকে মুখ তাকাতো, হাত হিলে যেত, তীর অন্যদিকে চলে যেতেন। ওটাই তো হাসি, মৃদুমন্দ হাসি তার। वंशीर विभूषित करा नवनीर दाभात, पीतांबराद अरुण बिंब फलाधरुष्ठात, पूर्णेन्दु सुंदर मुखाद अरविंद नेत्रात। আকর্ণ বিস্তৃত নয়ন, কান অব্দি টানা টানা চোখ, পটল চেরা চোখ যাকে বলে। আর তার উপরে মা যশোদা ড্যাব ড্যাব করে কাজল পরিয়ে দিত। এই চোখটাই তো সব শেষ করে। প্রেম সে বলো। এবার যেই হেসেছেন বিদুরানী তো তাকিয়ে রয়েছে। আরে কাকি ভিতরে চলো, নিয়ে চলো আমাকে। ও হ্যাঁ, এসো এসো এসো, বসো। দেখো, একটা কথা মনে রাখবে, যার কাছে সব কিছু আছে তাকে তো ভগবান পরীক্ষা করে, এ তো স্বাভাবিক ব্যাপার, সে পারবে পরীক্ষা দিতে। কিন্তু যার কাছে কিছুই নাই, কৃষ্ণ তাকেও পরীক্ষা করতে ছাড়েন। আর এই পরীক্ষাটাই তো আমাদের জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, এটা ভগবানকে দোষ দিও না, এটা পরীক্ষা চলছে আমাদের। একবার যদি উত্তীর্ণ হয়ে যায় না বাবা, হৃদয়ে জড়িয়ে নেবে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে বিদুরানীর বাড়িতে কিচ্ছু নেই, না বসার জায়গা, না খাওয়ার জল, না ঠিকঠাক দাঁড়ানোর জায়গা, কুটিয়া ছোট্ট একটা। তবুও কৃষ্ণ পরীক্ষা করলেন, কাকি বসতে দেবে না। বিদুরানী লজ্জা পেয়ে গেলেন, কৃষ্ণ তুমি কোথায় শিমুল তুলা যুক্ত রাজ সিংহাসনের মধ্যে বসো, আর এই কাঙালির বাড়িতে কোথায় দেব বসতে তোমাকে? এক পক্ষ প্রশ্ন করলেন, তুমি তো জানতে কৃষ্ণ যে ওর অভাগীর কাছে কিচ্ছু নেই, তবুও তাকে পরীক্ষা করতে হলো। মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে আছেন, কোথায় দিই তোমাকে বসতে বলো তো? ভগবান বলছেন মনে মনে, কাকি ভক্তের হৃদয় আসনে বসতে খুব ভালোবাসি। যে সোনার আসন থেকে আগে হৃদয় আসন বানিয়ে রাখে না,
তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, আসনের মধ্যে হৃদ কমলে বসে। তো ভগবান এবার বললেন, আরে কিছু দাও একটা। সঙ্গে সঙ্গে বেচারি ভিতরে গিয়ে কিছুটা কাঁড়ি, গোমাতার খাওয়ার কাঁড়ি আর ওই ছেঁড়া ফাটা বস্ত্র দিয়ে একটু উঁচু করে বসতে দিলেন। ধন্য ভগবান, ধন্য তুমি, আর ধন্য তোমার ভক্ত বৎসলতা। রাজ সিংহাসন ত্যাগ করে, সোনার সিংহাসন ত্যাগ করে এই কাঙালির বাড়িতে মাটির উপরে বসতে আসলো। তেরো লীলা অপরম্পার। জানে কৃষ্ণ কিছু নেই খাবার, ভিক্ষা করতে গেছেন বিদুর কাকা। কাকি খুব খিদে পেয়েছে, খাবার আছে? যার কাছে কিছু নেই, যার আছে সে দেবে, এটা তো কৃপা। কিন্তু যার না থাকতেও দেয়, ভগবানের অহৈতুকী দয়া। কিছু নেই, কৃষ্ণ কি খেতে দেব তোমাকে? রান্নাঘরে গিয়ে কোনো মতো করে অন্নের হাঁড়ি সরিয়ে দেখছেন 2 দিনের ওই কিছুটা অন্ন, সেটাও জল দেওয়া, গন্ধ বেরিয়ে গেছে। কৃষ্ণ কিছু খাবার তো নেই সোনা, বাজারের মধ্যে এই তোমার কাকা গেছেন ভিক্ষা করতে, এখন কিছু নেই খাবার? আছে ওই বাগানের মধ্যে 2টো এঁঠো কলার গাছ আছে, যাকে আটিয়া কলা বলি আমরা। ওই কিছুটা আধ কাঁচা আধ পাকা কলা, আরে সেটাই নিয়ে আসো তো। সঙ্গে সঙ্গে দৌড়ে গেল, তুমি খাবে সেটা? বলে হ্যাঁ হ্যাঁ যাও। দৌড়ে গিয়ে সে কলা নিয়ে আসলেন। এবার ভগবানকে থালার মধ্যে কলা পরশ করে দিয়েছেন। ভগবান বলছেন, হঠাৎ কৃষ্ণের চোখে জল চলে এলো। কাকি, যবে থেকে বৃন্দাবন ছেড়ে এসেছি না, হ্যাঁ আমি মথুরার রাজা হয়েছি, দ্বারিকার রাজা হয়েছি, আশেপাশে হাজার হাজার দাস দাসী, সবাই কেউ চামড় দোলায়, কেউ পাখা বাতাস করে, কেউ ভোগ লাগায়, কিন্তু মায়ের মতো করে পিঠে আদর করে করে কেউ খাওয়ায় না। কাকি, তুমি একটু আজ খাইয়ে দেবে আমাকে? আমার 3 বারের খাওয়ার অনেক মনে পড়ে, সবরী মায়ের, যশোদা মায়ের, আর ভগবান বারবার বলেন 3 জনের খাবার ভগবান কোনোদিনও ভুলেন নাই, যশোদার, সবরীর আর বিদুরানীর। এবার যেই কাকি কলাটা খুলছে, চোখ থেকে প্রেমের অশ্রু বইছে, আনন্দের অশ্রু, আজ কৃষ্ণ আমার হাতে খাবে। আরে ও হয়তো ভালো করেও জানে না যে কাকে খাওয়াতে যাচ্ছে। উপর থেকে সমস্ত দেব দেবী, রাজর্ষি, মহির্ষি, দেবর্ষি, দেবেশ, দীনেশ, শেষ, মহেশ সবাই ধন্য ধন্য করছে। হে কোন বিদুরানী, তুমি হয়তো জানো না, যাকে খাওয়ানোর জন্য সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দাঁড়িয়ে থাকে, যার ঘরের রান্নাঘরে অন্নপূর্ণা বসে থাকে, তুমি তাকে আজকে নিজের হাতে খাওয়াবে। অনেক সৌভাগ্য লাগে যে ভগবানকে প্রতিদিন আমরা ভোগ দিই, এই সাক্ষাৎ ভগবানের মুখে যায়। বিগ্রহ নহে তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই এসব সংসারের খাবার দাবার ছাড়ুন তো, ভগবানের খাবার তৈরি করুন। সংসারে কি খাবেন? ওই 2টোই বস্তু তো আছে, ছেঁড়ার আর টানার, ডাল, অন্ন, খাওয়া। বৃন্দাবনে যান, প্রসাদ দেখেন, নবদ্বীপে আসেন, আরে আমার চৈতন্য মহাপ্রভু তো পরিপাটি শিখালেন। মোচার ঘন্ট, নারিকেল দিয়ে, ছোলা দিয়ে, কচুর শাক, আহা। আর বৃন্দাবনে যাও, রাবড়ি, ক্ষীর, লস্যি আর ঘিয়ে মাখানো, ওর মধ্যে কেশর যুক্ত করে যদি লাড্ডু হয়ে যায় তো প্রেম সে বলো কত প্রসাদ। এগুলো আহার করলেও মুখ থেকে হয়তো ভালো সুগন্ধি আসে। এবার যেই কলাগুলোকে ছুলছেন, কৃষ্ণ আবার দিয়েছেন হেসে, তাকিয়ে রয়েছেন একভাবে। ভগবানের দৃষ্টি আকর্ষণ শক্তির মধ্যে কোথায় যেন বিদুরানী হারিয়ে গেল। উচিত ছিল চোচাগুলোকে ফেলার, কলাগুলোকে দেওয়ার। ভগবানের হাসির মধ্যে এমন ভাবে হারিয়ে গিয়ে সব কিছু ভুলে গিয়ে চোচাগুলোকে মুখের মধ্যে তুলে দিলেন আর কলাগুলোকে ফেললেন। একটা নয়, আর যেমন ভক্ত তেমন তার ভগবান, নিষেধও করলেন না। একটার পর একটা কলার চোচা খেতেই গেলেন। এক পক্ষ প্রশ্ন করলেন, এই হচ্ছেন ভক্তবৎসল। সমাজে, পরিবারে রান্না করতে গিয়ে যদি একটু নুন ঝাল বেশি কম হয়ে যায়, বাড়ির লোক কত কথা শুনিয়ে দেয়। বাইরে থেকে যদি কোনো কাজ ভুল হয়ে যায়, বাড়ি আসতে কত কথা শুনতে হয়। আর আমার ভগবান ভক্তের হাতে তোলা চোচাগুলোকেও খেলো। একবার বললো না, কাকি চোচাটাকে সরিয়ে কলাটাকে দাও।
কেন? ভক্ত একবার যখন তুলে দিয়েছে তা তো বিষ হলেও আমার ভগবান খাবে। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে মহারাজ বিদুর কাকা প্রবেশ করেছেন। আরে পাগলি হতভাগী, এ কি করলি রে? জ্ঞান ফিরেছে এবার। কি করলাম? কলাগুলো ফেলা, চোচাগুলো। আহ কাকা, দিলে তো সব শেষ করে। কত সুন্দর করে খাচ্ছিলাম। ও কৃষ্ণ, তুমি এমন কেন বলো তো? তোমাকে চোচার পর চোচা খাইয়ে গেল, চোচার পর চোচা খাইয়ে গেল, তুমি পুরো বলতে পারলে না? কাকা, জগতের মানুষ বাইরেটা দেখে আর জগন্নাথ ভিতরটা দেখে। কাকা, তুমি শুধু কলার চোচা দেখলে, এই কলার চোচার মধ্যে কতটা চোখের জল তুমি জানো? এই কলার চোচার মধ্যে কত কত আকুলতা, তৃষ্ণা, উৎকণ্ঠা, কত ভাব, কত নিষ্ঠা, কত রুচি, কত প্রেম রয়েছে, তুমি জানো না। ঠিক আছে, চলো এই চলো তো, কৃষ্ণ কিছু আহার করবে। কাকা, কি এনেছো ভিক্ষা করে? দেখছেন সমস্ত দেবতাগণ। জানো উদ্ধব, বিদুর কাকা বলছেন, সেদিন ভগবান জিজ্ঞাসা করলেন, আমি কিছু এইটুকু হয়তো 3জন 4জন খাবার মতো মোটা মোটা চাল আমি ভিক্ষা করে পেয়েছিলাম। মোটা চাল বলে, কাকা তুমি অন্ন বসাও। আর সবজি কি দিয়ে খাবো? কাকা, তোমার ওই বাগানের মধ্যে কিছু শাক উঠেছে না, ওই শাকগুলোকে নিয়ে আসো। ভগবান সেই দিন শুদ্ধ দেশি গোমাতার ঘি দিয়ে অন্ন দিয়ে আর শাক অন্ন ফেলেন। দুর্যোধন কি মেवा त्यागी, दुर्योधन की मेवा त्यागी, साग विधुर घर खाई, हरे कृष्णा साग विदुर घर खाई, लाज राखी गिरधारी। अपना माल टले टल जाए पर भगतन का मान कभी टलने ना देखा। নিজের মান টলে যাক, নিজের সম্মান চলে যাক, কিন্তু যেন আমার ভক্তির মান কখনো না যায়। ভক্তবৎসলতা নাম সার্থক করলেন। দুইজন কৃষ্ণ কথা আলাপন করে খুব করে ভাবে নিমগ্ন হয়ে গেলেন। তখন উদ্ধব বললেন, জানেন কাকা, ভগবান যখন শেষ সময় এই ধরাধাম ছাড়ছিলেন তখন আমাকে কিছু উপদেশ করে দিয়ে গেছিলেন। আচ্ছা, কি উপদেশ আমাকে বলো? বলে, আমাকে বলতে মানা করেছেন। বলে, কেন? আপনার এই উপদেশ ভগবান মৈত্রেয় মুনির কাছে দিয়েছেন। কাকা, আপনি মৈত্রেয় মুনির কাছে যান এবং মৈত্রেয় মুনির কাছে গিয়ে আপনি উপদেশ অবশ্যই প্রাপ্ত করবেন। তাই হলো, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজের কথা শ্রবণ করে বিদুর কাকা তখন চলে গেলেন সোজা মৈত্রেয় মুনির কাছে। মৈত্রেয় মুনির কাছে গিয়ে প্রণাম করলেন। সেখানে মৈত্রেয় মুনি সর্বপ্রকারের সেই জ্ঞানকে প্রদান করলেন এবং ভাগবতের মধ্যে বলছেন, বিরাট বড় ক্যালকুলেশন। মৈত্রেয় মুনি মন্বন্তর আদির বর্ণনা করলেন। কার কাছে? কে গেলেন মৈত্রেয় মুনির কাছে? বিদুর কাকা। উদ্ধব মহারাজ বললেন বিদুর কাকাকে, আপনি মৈত্রেয় মুনির কাছে যান। এই জন্য বুঝতে হয়, খুব শার্পনেস দিয়ে শোনো। তো যখন উদ্ধবের কথা শ্রবণ করে মৈত্রেয় মুনির কাছে আসলেন বিদুর কাকা, তখন প্রশ্ন করলেন, উত্তর পেলেন এবং সেখানে মন্বন্তর কাল আদি ভাগের ক্যালকুলেশন, সমস্ত হিসাবের কথা শুনলেন। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়। খুব মন দিয়ে শুনুন, আমি প্রশ্ন করবো আপনাদেরকে। দেখুন, এই ক্যালকুলেশন কতদিন আগে এসেছেন? 60 সেকেন্ডে কয় মিনিট হয়? জোরে বলো। 60 সেকেন্ডে 1 মিনিট। এরকম আমি পুরো সেকেন্ড থেকে ধরলাম, দিন অবধি, বছর অবধি। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এরকম 3 ঘন্টায় 1 প্রহর, এরকম 4 প্রহরে 1 দিন, আর 4 প্রহর 1 রাত, মানে অষ্টপ্রহর, মানে 24 আওয়ার্স, 24 ঘন্টার হিসাব একদিন। এরকম 15 দিনে 1 পক্ষ। 15 দিনে কি? জোরে বলো। আর 15 দিনে আর 1 পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, 1 মাস কমপ্লিট, মাসের হিসাব। এরকম 2 পক্ষে 1 মাস, এরকম 2 মাসে 1 ঋতু, এরকম 3 ঋতুতে 1 অয়ন, আর 2 অয়নে
1 বছর, উত্তরায়ণ দক্ষিণায়ন, এ হলো 1 বছরের হিসাব। কলিযুগের বয়স কত? 4,32,000 বছর। কত? 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। তার মধ্যে কেবল 5,400 বা 500 সামথিং গেছে কেবল। প্রথম চরণে আমরা আছি, ভাবুন ক্যালকুলেশন। এর আগে কোন যুগ ছিল? দ্বাপর যুগ। দ্বাপর যুগের আয়ু তার ডবল, 8,64,000 বছর। তার আগে ছিল ত্রেতা যুগ, তার ডবল। তার আগে ছিল সত্য যুগ, তার ডবল। ভাবতে পারছেন কতগুলো দিন হতে পারে? কলিযুগের আয়ু 4,32,000, দ্বাপরের আয়ু 8,64,000। কত দিন, কত সূর্য, কত চন্দ্র, কত কোটি কোটি মিনিট এখানে রয়েছে। তো এরকম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, কলিযুগ চলছে। কলিযুগ যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর ধ্বংস, আবার পৃথিবী ক্রিয়েট হবে, ধরাধাম হবে, আবার সত্যযুগ তৈরি হবে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এরকম এই 4 যুগকে একত্রিত হয়ে 1 চতুর্যুগ বলা হয়। কি বলা হয়? জোর সে বলো, 1 চতুর্যুগ বলা হয়। এরকম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি কত দিন হতে পারে বাবা? ধারণা নাই। কোটি কোটি, কত কোটি কোটি। এভাবে 71টা চতুর্যুগ যখন হয়, মানে 71 বার যখন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 2, এরকম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 3, এরকম 71 বার যখন যাবে, তখন হবে 1 মন্বন্তর। কি হয়? 1 মন্বন্তর। আর এভাবে যখন 14টা মন্বন্তর যাবে, তখন হয় 1 কল্প, মানে ব্রহ্মার 1 দিন। প্রেম সে বলো, ব্রহ্মার 1 দিন হয়। তখন যখন ব্রহ্মার 1 দিন হয়, তখন 71 বার ত্রেতা যুগ, সত্য যুগ, দ্বাপর যুগ, কলিযুগ এসে ধ্বংস হয়ে যায়। কোটি কোটি বার পৃথিবী ধ্বংস হয়ে যায়, আমরা আসি, আমরা চলেও যাই, পূর্বজ আসে, চলেও যাই, কোটি কোটি বার। এরকম যখন ব্রহ্মার 100টা দিন পূর্ণ হয়, তখন ভগবান শ্রী হরি শুধুমাত্র নিজের চোখের পলককে একবার ফেলে। প্রেম সে বলো, ভগবান যখন নিজের চোখের পলককে একবার ফেলে, हम लोग कितना बार आते हैं और कितना बार जाते हैं। তবু আমি বলি, এই ফ্ল্যাটটা আমি কিনেছি, গাড়িটা আমি কিনলাম, এটা আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার, আমার পরিজন। যদি ভ্রুটা ওই যে বসে রয়েছেন না ওখানে সিংহাসনে, ও নিজের ভ্রু যুগল যদি একবার এরকম টেরা করে দেয়, এভাবে করে দেয়, সব ধ্বংস হয়ে যায়, সব শেষ। তাই জন্য বলেছেন যে এই জগতে কোনো কিছু পার্মানেন্ট নয়, এই জগতে যা আছে সবই টেম্পোরারি। জগৎ মে कोई न परमानेंट। खूब सुंदर একটি ভজন। तेल चमेली, चमेली तेल, तेल चमेली चंदन साबुन। खूब ভজনটা খুব শিক্ষণীয়, শেখার ভজন। तेल चमेली चंदन साबुन और चाहे लगा लो सेंट, जगत में कोई न परमानेंट। बोलो बाके बिहारी लाल की, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट। हाँ, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट। तेल चमेली चंदन साबुन, तेल चमेली चंदन साबुन चाहे लगा लो सेंट, जगत में कोई ना परमानेंट, जगत में कोई ना परमानेंट। शुरू हाँ, आवागमन लगा दुनिया में। आवागमन, এই দুনিয়ার মধ্যে আসা যাওয়া লেগেই রয়েছে আমাদের। কত কতবার আসলাম, কত কতবার গেলাম। ও आवागमन लगा दुनिया में, जगत है
एक रेस्टोरेंट। हाँ जगत है रेस्टोरेंट। रे प्यारे जगत है रेस्टोरेंट। रे भैया जगत है रेस्टोरेंट। हाँ अंत समय में उड़ जाएंगे। अंत समय में उड़ जाएंगे। ओ अंत समय में उड़ जाएंगे। अंत समय में उड़ जाएंगे। ओ तेरा तंबू टेंट जगत में कोई ना परमानेंट। जगत में कोई ना परमानेंट। এবার শুনুন, কেউ কিন্তু অমর নয়। আরে কেউ মানে কি? সাক্ষাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মাও অমর নয়। 100 দিন পল পল 114টা কল্প যাওয়ার পর ব্রহ্মাকেও পরিবর্তন হতে হয়। তাই বললেন, हाँ राष्ट्रपति हो या कर्नल जर्नल, यहाँ हो लेफ्टिनेंट। या हो लेफ्टिनेंट। भैया या हो लेफ्टिनेंट। रे प्यारे या हो लेफ्टिनेंट। जय हो ना करो। काल सभी को खा जाएगा। ओ काल सभी को खा जाएगा। काल सभी को खा जाएगा। काल सभी को खा जाएगा। और लेडीज हो या जेंट्स जगत में कोई ना परमानेंट। जगत में कोई ना परमानेंट। एक शायरी तो बनता है यहाँ पर। एक शायरी याद आ गया। भुजवे श्री राजेश्वरानंद जी महाराज क्या कहते थे? अरे चाम की पेटी, ये शरीर क्या है? चाम की पेटी यानी कि चमड़ा की पेटी है। माल रहता ना ऐसे पेटी पेटी करके। चाम की पेटी सिर्फ हड्डी में लपेटी, और कुछ नहीं है, बस हड्डियों में लपटाया हुआ ये समस्त चाम। चाम की पेटी जब हड्डी में लपेटी, तब एक बना बेटा और एक बनी बेटी। प्रेम से बोलो, जगत में कोई ना परमानेंट। जगत में कोई ना परमानेंट। एकटाई उपाय, साधु संत की संगति कर लो, यह सच्ची गवर्नमेंट। रे भैया ये सच्ची गवर्नमेंट। हाँ साधु संत की संगति कर लो, ये सच्ची गवर्नमेंट। रे प्यारे ये सच्ची गवर्नमेंट। ও মহারাজ, অনেকের ইচ্ছে ছিল আমি আসলে একজন সায়েন্সের স্টুডেন্ট। আমি বলে দিই আপনাদেরকে,